সুপরিচিত। আমার নাম মানিক চক্রবর্তী, পিতা মৃত মেঘনাথ চক্রবর্তী। আমার বাড়ি নাজিরপুর উপজেলায় ৩ নং দেউলবাড়ি দোবরা ইউনিয়নের গাঁওখালী গ্রামে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে র্যাব পরিচয়ে আমাকে জোরপূর্বক ঢাকা জুডিশিয়াল স্টামে স্বাক্ষর রেখে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার দেউলবাড়ি ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের আজিজুল হকের পুত্র ইমদাদুল হক, তিনি ঢাকা তেজগাঁও থানার পূর্ব রাজাবাজার এলাকায় চাকরির সুবিধার্থে বসবাস করেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, ইমদাদুল আমার পূর্ব পরিচিত। দীর্ঘদিন পূর্বে জনকল্যাণ সমবায় সমিতি লিমিটেডের একটি প্রতিষ্ঠানে আমাকে সাক্ষী রেখে বিভিন্ন মেয়াদে 7 লক্ষ টাকা শেয়ার ক্রয় করে ঢাকা চলে যায়। ইমদাদুল হকের সাথে সুসম্পর্ক বিধায় জনকল্যাণ সমবায় সমিতি হইতে লভ্যাংশ টাকা উত্তোলন করিয়া তাহার ব্যাংক ও বিকাশ অ্যাকাউন্টে আমি জমা করে দিতাম। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। বিগত 9 জুন 2023 তারিখে পিতৃ শ্রাদ্ধ করিবার জন্য আমি সীতাকুণ্ড যাওয়ার পথে সাইদাবাদ এলাকা থেকে ইমদাদুল হক সহ তার সাথে থাকা মোহাম্মদ নাইমুল হাওলাদার, র্যাব 10 ব্যাটালিয়ন মোবাইল 01738608632 ও মিরপুর ভাঙ্গা ফরিদপুর মোবাইল নম্বর 01963726586 ও অনেক লোকজন আমাকে আটক করে অস্ত্র ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দিয়া 100 টাকার 3টি নন জুডিশিয়াল ঢাকা স্টামে স্বাক্ষর রাখে। এর কিছুদিন পর ইমদাদুল বাড়িতে আসিয়া আমার জায়গা জমি দখল করার চেষ্টা করে। পরবর্তীতে বিষয়টি নিয়ে গত 22 নভেম্বর 2023 তারিখ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও 3 নং দেউলবাড়ি দোবরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান FM রফিকুল আলম তার অস্থায়ী কার্যালয়ে বসে দিলীপ চক্রবর্তী, আব্দুল রহমান, সাফায়েত ব্যাপারী ও ইমদাদুলের ছোট ভাই হাফিজুর রহমানকে নিয়ে সালিসির মাধ্যমে এক পর্যায়ে চেয়ারম্যান 2,50,000 টাকার মাধ্যমে মীমাংসা করে দেয় এবং মীমাংসায় উল্লেখ থাকে জনকল্যাণ সমবায় সমিতি থেকে টাকা উদ্ধার করে আমার 2,50,000 টাকা ফেরত দিয়ে দিবে। কিন্তু ওই সমবায় সমিতির নামে কোনো মামলা না করে পুনরায় আমার কাছে 4,50,000 টাকা দাবি করে এবং বিভিন্ন সময় ভাড়াটিয়া লোকজন পাঠিয়ে আমাকে বলে টাকা দিবি, না হয় বাড়িঘর ছাড়িয়ে ভারতে চলে যাবি। আমি অসহায় মানুষ, নিরুপায় হয়ে আমি আপনাদের শরণাপন্ন হইলাম।